আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তুমি 7 মাসের ফিজিক্স ফার্স্ট পেপারের একদম A to Z শেষ করতে পারবা। ঠিক আছে, একদম A to Z বলতে আসলে ব্যাপারটা বুঝাচ্ছি যে একদম তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, একদম সব থিওরি পারবা, প্লাস এর পাশাপাশি তুমি ম্যাথ সলভ করতে পারবা, মানে যে কোনো ধরনের ম্যাথ দিলে তুমি পারবা। ঠিক আছে, সো এভাবে তুমি কিভাবে ফার্স্ট পেপারটা শেষ করতে পারবা। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেখানে আমাদের 7 মাসে শেষ করতে হবে। কেন 7 মাসে শেষ করতে হবে? তো তুমি যদি ইন্টার লাইফটাকে একটু অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবা, মানে মনে হবে যে কি সেটা 12 মাস, মানে ফার্স্ট পেপারের জন্য 12 মাস পাবো, সেকেন্ড পেপারের জন্য 12 মাস পাবো। বাট দেখবো বড় ভাইদের থেকে জানবা, প্লাস নিজেও বুঝবা যে আসলে আমাদের কিন্তু 12 মাস পাই না। ফার্স্ট পেপার বা ফার্স্ট ইয়ারের কথা যদি চিন্তা করি তাহলে আমরা মোটামুটি আসলে 9 থেকে 10 মাস পাই। আর সেকেন্ড ইয়ারের কথা যদি চিন্তা করি সেটা আরও কম, কারণ কি সেখানে টেস্ট থাকে, প্রি টেস্ট থাকে, প্লাস হাবিজাবি অনেক ধরনের সিস্টেম লস থাকে। সো এটার কারণে কিন্তু আমরা মোটামুটি আসলে আমরা 2 বছর কিন্তু পাই না। সো এটার কারণে আসলে তোমাদের কিন্তু 1 বছর কিংবা 12 মাসের কথা যদি চিন্তা করি এর আগেই কিন্তু তোমার সিলেবাস শেষ করে ফেলা উচিত, অ্যাটলিস্ট ফার্স্ট পেপারটা শেষ করে ফেলা উচিত। ঠিক আছে, তো এই জন্য আজকে আমি আলোচনা করবো যে আসলে তুমি 7 মাসে কীভাবে ফিজিক্স A to Z শেষ করতে পারবা। ঠিক আছে, ওকে। এখন আমি যদি কথা বলতে যাই যে তুমি A to Z শুরু করবা, মানে একদম শুরুতেই আসো, তাহলে তুমি A to Z পড়ার জন্য আসলে তুমি কি করবা? ফার্স্ট অফ অল আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ভাইয়া বা যে কোনো একটা কোর্স, ধরো আমাদের কোর্সে ভর্তি হতে পারো। সো যে কোনো ধরনের একটা কোর্সে, আমাদের কোর্সের সম্পর্কে একটু পরেই বলবো আর কি। সো কোর্সে ভর্তি হয়ে যাওয়া, ভর্তি হয়ে ফার্স্টে তুমি আগে বইটা না পড়ে আগে ভাইয়ের ক্লাসটা করবা, ভাইয়া বা স্যারের ক্লাসটা করবা। কেন ক্লাসটা করবা? সো আমি ফার্স্টে একটু লিখি যে আমরা কি করবো। ফার্স্টে আমরা ক্লাস করবো, সেটা রেকর্ডেড হইতে পারে, লাইভ হইতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে লাইভ ক্লাসটা করা ভালো, কারণ কি লাইভ ক্লাসে তুমি নিজের কোশ্চেন করতে পারো, প্লাস এমন পোলাপান কোশ্চেন করে যেগুলো তোমার মাথায় আসতে পারে, কারণ দুজনের মোটামুটি লেভেল তো একই, তোমরা একই সাথে ইন্টারে পড়ো, ঠিক না? এখন ও যেরকম কোশ্চেন করে, ওর মাথায় যেসব কোশ্চেন আসছে হয়তো তোমার মাথায় ওই সব কোশ্চেন আসবে, অ্যান্ড মোটামুটি ভালো একটা পসিবিলিটি আছে যে ওই কোশ্চেনটা তোমার মাথায় আসতে পারে। ঠিক আছে, সো ওইটা তুমি তুমি শাই ফিল করতেছো, আরেকজন করে দিচ্ছে, ঠিক না? তো তোমার জন্য ভালো না। সো আমি সাজেস্ট করবো লাইভ ক্লাস করতে। আচ্ছা, ক্লাস করলা, ক্লাস করার পরে তুমি চলে যাবো বইতে, মেইন বই। ঠিক আছে, সো অনেকেই যেটা বলে যে আসলে তুমি ফার্স্টে মেইন বই পড়বা, মেইন বই পড়ার পরে তুমি বইতে যাবা। ফার্স্টে অনেকেই বলে যে বই পড়বা, বইয়ের পরে ক্লাস করবা, মানে ক্লাস করার আগে একটু বইটা একটু দেখে নিবা। বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টা হয়। কেন জানো? আমি ধরো বইটা পড়তে গেলাম, কারণ বইটা পড়তে গেলে স্বাভাবিকভাবে কঠিন লাগবে, নতুন পড়া। তো দেখা গেছে যে ওইটার প্রতি একটা অনীহা জাগে, বুঝছো? অনীহা জাগে, ভাই এটা এত কঠিন জিনিস আমি জীবনও পারবো না। ঠিক আছে, বাট আমি জন্য কি করি, আমি আগে একটা ক্লাস দেখে নেই। ঠিক আছে, ক্লাস দেখে আমাকে স্যারের সুন্দরভাবে বলে দিচ্ছে যে এই বইয়ের এই টপিকগুলো পড়তে হবে, এই টপিকগুলো এইভাবে ইজিলি কাউন্টার করা যায়। সো ওই ক্লাসটা করার পরে যখন আমি বইটা পড়ি, তখন ব্যাপারগুলো না আমার কাছে খুব ইজি লাগতেছে, খুব মজা লাগতেছে, কারণ স্যার ওইখানে ভালো করে পড়াইছে। স্যার যদি ভালো হয়, স্যার খুব ইন্টারেস্টিংভাবে পড়াবে, তাহলে ওইখান থেকে আমি কি করবো, বইটা বললাম। ঠিক আছে, বইটা পড়ে আমি ব্যাপারগুলো বুঝলাম। এখন দেখা যাবে স্যার একরকম পড়াইছে, বইয়ে আরেক রকম লেখা আছে, কিংবা স্যারে যে সিরিয়ালে পড়াচ্ছে বইটা আরেক সিরিয়ালে আছে। তো আমি কি করব, বইয়ের পাশাপাশি রেখে স্যারের স্লাইডটা রাখবো, স্যারের স্লাইডটা রেখে দেখবো যে আসলে কোন টপিকগুলো স্যার বই থেকে পড়াইছে, ওই সিরিয়ালে আমি কী করবো, বই পড়বো, প্লাস বইয়ের পাশাপাশি কী করবো, নোট করে ফেলবো। নাকি বইয়ের পাশাপাশি কি নোট করে ফেলবো। এখন আমরা যেখানে জোর দিচ্ছি সেটা হচ্ছে 7 মাসে শেষ করতে হবে। 7 মাসে শেষ করতে হলে এমন এক স্যারের কাছে পড়ো বা এমন এক কোর্সে ভর্তি হলা যেখানে প্রায় পুরো 12 মাস নিয়ে নিছে। কী করছে? পুরো 12 মাস নিয়ে নিছে। এখন আমি তোমাকে বলে দিব যে আসলে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তুমি কয়েকটা ক্লাস করা লাগবে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তোমার মানে বলা যায় যে অন অ্যান এভারেজ কয়টা ক্লাস করা লাগবে। ঠিক আছে, সো আমি তোমাকে দেখাই। দেখো, এই যে এটা হচ্ছে আমাদের সেই ক্লাস প্ল্যান। ঠিক আছে, আমরা যদি চিন্তা করি আমাদের কোর্সের প্ল্যান হচ্ছে এইটা, অ্যান্ড মোটামুটি অনেকে মিলে ডিসকাস করেই এটা প্ল্যান করছি যে আসলে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস করা একদম উচিত আর কি। ঠিক আছে, দেখো ভৌত রাশি বা পরিমাপ যেটা আছে এটা তো খুব একটা ইম্পর্টেন্ট না। সো এই জন্য আমরা কয়টা ক্লাস করবো, 2টা ক্লাস করবো। প্রথম ক্লাসে আমরা কি করবো, প্রথম ক্লাস হয়তো বা থিওরি জিনিস নিয়ে আলোচনা করবো। সেকেন্ড ক্লাসে আমরা ডিরেক্ট চলে যাবো টেস্ট পেপার সলভিংয়ে, প্লাস সিকিউ প্লাস এমসিকিউ যে সলভ আছে সেটাতে চলে যাবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো ভেক্টরে। সিরিয়াল ডেট উল্টাপাল্টা হইতে পারে, বাট আমরা চিন্তা করবো ভেক্টর। এখন চিন্তা করো ভেক্টর 12টা ক্লাস মানে বুঝছো অনেক বড়, ঠিক না? অনেক বেশি না। বাট ব্যাপারটা হচ্ছে কি, ভেক্টরটা আসলে তোমার ফান্ডামেন্টাল ফিজিক্সের যে ফান্ডামেন্টাল যেটা আছে ওইটাকে তোমার ভিতটা বা বেসিকটা তোমার ঘুরে দিবে। কেন? কারণ প্রথম দিকে আমাদের ব্রেনটা আসলে অত কিছু ক্যাচ করতে পারে না, কারণ আমরা মাত্র এসএসসি লেভেল থেকে আসছি। ঠিক আছে, খুব বেশি ক্যাচ করার মতো এবিলিটি হয় নাই। বাট ভেক্টরটা যদি আমরা খুব আস্তে আস্তে পড়ি, প্লাস বেসিকটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, বা কীভাবে ফিজিক্সটাকে ফিল করবো, কীভাবে ফিজিক্সটা পড়তে পারি, ওই জিনিসগুলো যদি আমরা এখান থেকে পেয়ে যাই, এরপরে বাকি
জিনিসগুলো চ্যাপ্টারগুলো আসলে যত বড়ই হোক না কেন খুব ইজিলি আমরা সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। তার মানে ভেক্টরটাতে আমরা একটু বেশি টাইম নেব। এরপরে গতিবিদ্যা 6টা, নিউটনের বলবিদ্যা 10টা, তারপর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি 6টা, এরকম করতে করতে মোটামুটি আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের 10টা ফিজিক্স ফার্স্ট পেপার 10টা চ্যাপ্টার শেষ করতে আমাদের কত টাইম লাগবে জানো? মানে কয়টা ক্লাস লাগবে? আমরা যদি চিন্তা করি এরপরে যদি আমরা রিভিউ ক্লাস নেই তাহলে মোটামুটি 70টা ক্লাস লাগার কথা, ঠিক আছে। মোটামুটি কয়টা ক্লাস লাগার কথা? 70টা ক্লাস লাগার কথা, এর বেশি ক্লাস লাগবে না। যদি এর বেশি ক্লাস নেয় বুঝবা যে হচ্ছে তুমি তোমার অবস্থা খারাপ। কারণ কি, এর বেশি যদি ক্লাস নাও তুমি দেখবো ফার্স্ট পেপার নিয়ে পড়ে আসো, সেকেন্ড পেপার পড়ার টাইম নেই, ঠিক আছে, বা নিজে পড়ার টাইম নেই, ঠিক আছে। এই যে দেখো আমাদের লাগবে কয়টা? 70টা ক্লাস। 70টা ক্লাস হচ্ছে তোমার একদম পারফেক্ট, ঠিক আছে। আমাদের কোর্সের কথা চিন্তা করো, আমাদের কোর্সে কিন্তু 71টাই ক্লাস আছে, এর বেশি কিন্তু ক্লাস নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 70টা ক্লাসের মধ্যে ডিউরেশন কত হবে? এই 70টা ক্লাসের ডিউরেশন হবে, আমি চিন্তা করলাম 70টা ক্লাস, ঠিক আছে। 70টা ক্লাসের ডিউরেশন কত হবে? আমাদের কোর্সের কথা যদি চিন্তা করো, আমাদের কোর্সের হচ্ছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, ঠিক আছে, এর বেশি না, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ক্লাস, ঠিক আছে। এখন তুমি যদি চিন্তা করো তুমি ক্লাস করবা, তাহলে ক্লাস করে ফার্স্টে হচ্ছে কি করবা? ফার্স্টে হচ্ছে এটা ক্লাস করলা, ক্লাসে এইখানে টাইম যাচ্ছে আমার 2 ঘন্টা, হাইস্ট 2 ঘন্টা, ঠিক আছে। যদি মাঝখানে কথাবার্তা বলো তাহলে একটু বেশি হইতে পারে আর কি, ঠিক আছে। 2 ঘন্টা গেল। এরপরে মেইন বই কতক্ষণ পড়বা? মেইন বই তুমি হচ্ছে করবা মানে মিনিমাম 1 ঘন্টা পড়া উচিত। মেইন বই 1 ঘন্টা পড়বা। এখন তুমি বলো মেইন বই পড়তে 1 ঘন্টা লাগবে না তো। কেন 1 ঘন্টা লিখলাম? মেইন বই পড়বা, এরপর তুমি যে নোটটা করছো ওই নোটটা পড়বা, ভাইয়া যেটা পড়াচ্ছে ওই ভাইয়ার যে নোটটা আছে ওইটা নোটটা পড়লা। এরপরে তুমি চিন্তা করবা যে আসলে আমি ক্লাসও করলাম, মেইন বইয়ের যে নোটটা আছে ওইটাও পড়লাম। এখন তুমি দেখবা যে অনেকগুলো টপিক আছে যেগুলো আসলে তুমি ক্লাসে বুঝছিলে আবার এখন আর বুঝতেছো না। তখন কি করবা? স্যারের রেকর্ড যেটা আছে, রেকর্ডেড ভার্সনটা আছে, ওইটাতে যাবা। রেকর্ডেড ভার্সনে গিয়ে তুমি দেখবা যে আসলে কোন টপিকটা, পুরোটা দেখার দরকার নেই। যদি মনে হয় যে দেখবা 2x দিয়ে দেখে নিতে পারো, বাট তুমি যে টপিকটা বোঝো না ওই টপিকে টেনে হচ্ছে কি করবা? আবার দেখে নিবা, আবার সুন্দর করে একটা নোট করে ফেলবা, ঠিক আছে। এই মোটামুটি গেলে হচ্ছে আমাদের 1 আওয়ার 2 আওয়ার, ঠিক আছে। এরপরে তোমাকে কি করতে হবে বলো? এরপরে বই পড়লা, মেইন বই পড়লা, এরপরে তোমায় কি করতে হবে বলো তো? প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এখানে মেইন বইয়ের পাশাপাশি আমি এখানে লিখে রাখি যে আমরা নোটও পড়বো, নাকি? নোট, একদম নোট ভালো করে পড়বো। এরপর আমরা কি করবো? প্র্যাকটিস করবো। এখন আমাকে চিন্তা করো আমাদের 70টা ক্লাস আমাদের কত ঘন্টা লাগে, এটা আমরা মানে কয়দিন লাগে এটা আমরা চিন্তা করি। সো তুমি যেখানে ভর্তি হও না কেন সেখানে মোটামুটি বলা যায় যে ফিজিক্সের উপর সপ্তাহে 3টা করে ক্লাস থাকার কথা, ঠিক আছে। আমাদের কোর্সে তিনটাই ক্লাস আছে। সো 3টা ক্লাস যদি থাকে, চিন্তা করো আমি যদি 3টা ক্লাস চিন্তা করি তাহলে হচ্ছে আমি 1 মাসে আমি ক্লাস পাবো হচ্ছে 12টা, 1 মাসে ক্লাস পাবো হচ্ছে 12টা। তাহলে আমি যদি চিন্তা করি 6 মাস যদি চিন্তা করি, 6 মাসেই কিন্তু 6-12 72টা ক্লাস হয়ে যায়, ঠিক আছে। মানে 6 মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। বাট আমি যদি একটু সিস্টেম লস চিন্তা করি, যেমন সামনে ঈদ আছে, এরকম যদি ঈদ, তারপর হচ্ছে মাঝখানে ধরো একদিন ক্লাস হয় নাই, প্লাস এসব যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমার মোটামুটি আমি একদম সেফটি ফ্যাক্টর চিন্তা করে আমি 7 মাসের মধ্যে কি করতে পারবো? 7 মাসে কভার আপ করতে পারবো, ঠিক আছে। 7 মাসে গেলে ক্লাস কীভাবে করবো এটা আমরা বুঝলাম। ক্লাসের পরে আমরা বই পড়বো, বইয়ের পরে নোটস পড়বো, নোটসের পরে আমরা কী করবো? নোটসের পরে একদম মাস্ট একটা জিনিস, ফরজ কাজ হচ্ছে তোমার প্র্যাকটিস করা। প্র্যাকটিস যদি না করো তাহলে এত যাই কিছু করছো না কেন সব বাদ, কিছু লাভ নাই, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কি করতে হবে বলো তো? নোটসের পরে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। সো প্র্যাকটিসের জন্য তুমি যেটা করতে পারো, প্র্যাকটিসের জন্য যেটা করতে পারো, অবশ্যই তোমাকে এক্সাম দেওয়া উচিত, একদম এক্সাম দেওয়া উচিত, ঠিক আছে। যেমন তুমি যেই কোর্সে ভর্তি হও না কেন এনশিওর করবা সেখানে যেন উইকলি এক্সাম থাকে। উইকলি এক্সাম যদি থাকে তাহলে তোমার প্র্যাকটিসটা তুমি বুঝতে পারবে যে ওই টপিকগুলো তুমি আসলে সলভ করতে পারতেছো কিনা। এরপরে এক্সাম তো দিবা, ঠিক আছে। এক্সাম দেওয়ার আগে তুমি নিজে থেকে প্র্যাকটিস করবা না? অবশ্যই প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিসটা তুমি কি করবা? টেস্ট পেপার সলভ করবা। যেহেতু ইন্টার লেভেলে আসো তুমি এখন টেস্ট পেপার সলভ করবা। কি করবা? টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপার সলভ করতে পারো। এরপর হচ্ছে মেইন বইয়ের যে পাশে যে পিছনে যে এমসিকিউ সিকিউগুলো আছে, ওইখানে যে সিকিউগুলো আছে মোস্ট আছে আমাদের টেস্ট পেপারের জিনিসগুলোই, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবা, দেখবা তুমি পারতেছো কিনা, ঠিক আছে। এরপরে তুমি যদি চাও যে তোমার মোটামুটি আরো একটু ভালোই টাইম আছে, তুমি ভালোই মোটামুটি সলভ করতে পারতেছো, মানে এই যে আমি যে 2 আওয়ার 1 আওয়ার যেটা বললাম ওইগুলোর মধ্যে তুমি কমপ্লিট করতে পারতেছো, তার মানে তোমার প্রিপারেশন, তোমার বেসিক লেভেল মোটামুটি ভালো। বেসিক লেভেল কি একদম ভালো। তাহলে ভালো যদি হয় তার মানে তুমি একটু প্রিপারেশন নিতে পারো, কিসের? অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারো। এরপরে তুমি টেস্ট পেপার সলভিং পরে তুমি যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আসো, বা তুমি যদি মেডিকেলের যদি প্রিপারেশন নিতে চাও, মেডিকেলের যে কোশ্চেন ব্যাংক আছে ওইখান থেকে ধরো হচ্ছে ওই টপিকের হচ্ছে 1 পেজ শেষ করে ফেললা, কি করলা এখানে। তার মানে আমরা একটা কি কাজ করতে পারি? কোশ্চেন ব্যাংক। বাট এটা সবার জন্য না, এটা কি সবার জন্য না।
যারা এই যে আমি যে উপরে যে রুটিনটা বললাম ওইটা সলভ করতে পারতেছো, খুব ইজিলি সলভ করতে পারতেছো, তাহলে হচ্ছে কোশ্চেন ব্যাংকে যাবা। যদি কোশ্চেন ব্যাংক মনে হয় যে তুমি একদিনে এত কিছু শেষ করতে পারতেছো না, তাহলে কোশ্চেন ব্যাংক বাদ। কোশ্চেন ব্যাংক বাদ, তুমি আগে এইচএসসিতে ভালো করো। কি করো? এইচএসসিতে ভালো করো। আচ্ছা, এই এত কিছু যে বললাম, এত কিছু কিন্তু মেনটেন করা খুবই টাফ। সো এত কিছু মেনটেনের জন্য একটা নির্দিষ্ট একটা রুটিন লাগবে, রাইট? একটা নির্দিষ্ট রুটিন লাগবে। সো এই জন্য আমি তোমাকে এটা রেকমেন্ড করি যে আমাদের এই কোর্সটা নিতে। এই কোর্সটা কেন নেওয়া উচিত বলো তোমাকে? এই কোর্সটার নাম থেকে বুঝতে পারছো, ফিজিক্স ইনসাইট উইথ জীবপ্রাণের অভিষেক। এখানে আমরা 2 জন ক্লাস নিব। সো আমরা 2 জনে অনেক বছর ধরে ফিজিক্স পড়াই, তাহলে হচ্ছে মোটামুটি বলা যায় যে আমরা এইখানে যা যা পড়াবো ওই সবগুলোর মধ্যে তোমার এইচএসসি জিনিসপাতি আসবে। ইভেন আমরা তোমাকে অ্যাডভান্স জিনিসপাতিও পড়াবো, যেখানে বলা যায় যে 80 থেকে 85% তোমার অ্যাডমিশনের জিনিসপাতিও কভার হয়ে যাবে। সো যেসব জিনিস লাগবে আমরা সব তোমাকে দিয়ে দিব। ইভেন তোমাকে রুটিন ওয়াইজ আমরা সপ্তাহে 3 দিন ক্লাস নিব। সপ্তাহে কয়দিন ক্লাস নিব? 3 দিন ক্লাস নিব। অ্যান্ড প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে ক্লাস হবে। ওইটা ক্লাস করলে মোটামুটি তোমার আসলে সব টপিক মোটামুটি কভার হয়ে যাওয়ার কথা। অ্যান্ড আমরা যেটা 7 মাস যেটা বলতেছি, ওই 7 মাসের মধ্যে তোমার সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? তাহলে ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে হচ্ছে 1 জুলাই থেকে। কবে থেকে? 1 জুলাই। 1 জুলাই থেকে আমরা ফুল স্পিডে ফুল ফোর্সে হচ্ছে ক্লাস শুরু করে দিব। ঠিক আছে? আচ্ছা, এন্ড কোর্স প্রাইসটা কত? কোর্স প্রাইসটা তুমি হচ্ছে দেখবা 1750 টাকা। বাট তুমি যদি 1 জুলাইয়ের আগে যদি ভর্তি হও, একটা কুপন কোড ইউজ করতে পারবা। সেটা হচ্ছে আমাদের PHY10 কুপন কোডটা মাস্ট মানে কি? কুপন কোডটা ইউজ করলে তুমি আসলে বেনিফিটেড হবো আর কি। ঠিক আছে? অ্যান্ড PH10 যদি ইউজ করো তাহলে এটা পুরো অর্ধেক দামে পেয়ে যাবা। কত? অর্ধেক দামে পেয়ে যাবা। তো অর্ধেক দামে কত? 990 টাকায়। 990 টাকায় তুমি ফিজিক্স ফার্স্ট পেপার পুরোটা শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে? তার মানে বুঝা গেছে, তার মানে এটা অনেক ভালো একটা ডিল আর কি। ঠিক আছে? সো এতটুকুই ছিল। সো দেখা হবে 1 জুলাই আমাদের লাইভ ক্লাসে। সো দেখা হবে, টাটা।